This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা মতেই রাজ্য সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ল। নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। গ্রুপ এ পদে সর্বোচ্চ বয়সসীমা এখন থেকে 41 বছর, গ্রুপ বি সর্বোচ্চ বয়সসীমা 44 বছর, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে এখন সর্বোচ্চ বয়সসীমা করা হলো 45 বছর। তবে যে সমস্ত পদে আগে থেকেই এর চেয়ে বেশি বয়সসীমা ছিল তা অপরিবর্তিতই থাকবে। পাবলিক সার্ভিস কমিশনের বাইরে অন্যান্য নিয়োগ ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সসীমা হবে 45 বছর। নতুন নিয়ম কার্যকর বলে ধরা হচ্ছে 11ই মে 2026 থেকে। অমিত শাহজি নির্বাচন প্রচারে রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো। ক্যাবিনেটে যেটা সিদ্ধান্ত হয় প্রত্যেকটি বিভাগ সেটাকে ফলীভূত করে তাদের মতো করে, সেরকম তারাও আবার সার্কুলার জারি করছে, কাজ শুরু করে দিচ্ছে। ডিপার্টমেন্টাল মিটিংও আমরা করছি গিয়ে যে কী করে সেটাকে ইমপ্লিমেন্ট করা যায়, যেটা সরকার ঘোষণা করেছে। এবং সমস্ত একদম মানে ইমার্জেন্সিভাবে কাজকর্ম হচ্ছে সব ডিপার্টমেন্টে, সবাই করছেন। মন্ত্রী সংখ্যা কম আছেন, মন্ত্রিসভার বিস্তার হয়ে গেলে আরও ব্যাপক কাজ দেখতে পাবেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে চাকরি প্রার্থী চাকরির জন্য আন্দোলনকারী চিন্ময় মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। চিন্ময়বাবু, যে আপডেট আমরা এই মুহূর্তে জানাচ্ছি যে রাজ্য সরকারি চাকরিতে বহুদিন ধরেই যে দাবিটা ছিল বয়স সীমা বাড়ানোর, ইতিমধ্যেই রাজ্য সরকার সেই নোটিফিকেশনও জারি করেছে। আপনার প্রতিক্রিয়া? হ্যাঁ, দেখুন, এটা খুবই দরকার ছিল, কারণ বিগত 10 থেকে 15 বছর ধরে সরকারি চাকরির আকাল দেখতে পেয়েছি, দুর্দশা দেখতে পেয়েছি, এবং সেটা ঘুচিয়ে এনে যাদের বয়স পেরিয়ে গেছে অথচ পড়াশোনা করে সরকারি চাকরির পরীক্ষায় বসতে পর্যন্ত পারেনি, তাদের কাছে একটা সুযোগ অন্তত তুলে দিচ্ছে এই সরকার। আগামী দিনে আশা করব যে স্বচ্ছভাবে নিয়োগ হবে, দুর্নীতি সরিয়ে রেখে সমস্ত শূন্য পদে নিয়োগ হবে, এবং যারা পরীক্ষায় বসতে পর্যন্ত পাচ্ছিলেন না তারা এবার 5 বছরের ছাড় পেয়েছে, তারা অন্তত পরীক্ষার প্রস্তুতি নিয়ে বসতে পারবে। নতুন স্বপ্ন দেখছে সবাই, নতুন আশা দেখছি আমরা। আর যোগ্য চাকরিহারা যারা রয়েছে তারাও আমরা আশা দেখছি যে হয়তো এবার নতুন কিছু হবে, আমরা আলোর দিশা দেখতে পাবো। বেশ, ধন্যবাদ। আরো একবার জানাবো আপনাদের, বহু প্রতীক্ষিত সেই সরকারি নির্দেশিকা জারি হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা মাফিক রাজ্য সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়লো। নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার। গ্রুপ এ পদে সর্বোচ্চ বয়সসীমা করা হয়েছে 41 বছর, গ্রুপ বি পদে সর্বোচ্চ বয়সসীমা করা হয়েছে 44, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে এখন সর্বোচ্চ বয়সসীমা 45 বছর। তবে যে সমস্ত পদে আগে থেকেই এর চেয়ে বেশি বয়সসীমা ছিল সেগুলি সব অপরিবর্তিত থাকবে। পাবলিক সার্ভিস কমিশনের বাইরে অন্যান্য নিয়োগ ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সসীমা হবে 45 বছর। নতুন নিয়ম কার্যকর বলে ধরা হবে 11ই মে 2026 থেকে। অমিত শাহজি নির্বাচন প্রচারে রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে সুমন বিশ্বাস রয়েছেন টেলিফোন লাইনে। সুমনবাবু, আপনি তো শুনলেন শুভেন্দু অধিকারী তার যে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেই প্রতিশ্রুতি মাফিক এবার সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 5 বছর বাড়লো। আপনার প্রতিক্রিয়া? খুবই মানে সময় উপযোগী একটা সিদ্ধান্ত, কারণ পূর্বতন যে দুর্নীতিগ্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার ছিল তারা 6.5 লক্ষ শূন্য পদে কোনো নিয়োগ দেয়নি, দুর্নীতি মুক্ত স্বচ্ছ নিয়োগ দেয়নি। তার ফলে অনেক চাকরি প্রার্থী পরীক্ষার্থীর বয়স পেরিয়ে গিয়েছিল। এই যে পরিবর্তনের জনগণের সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বা ভারতীয় জনতা পার্টির যে নেতৃত্বরা, তারা বিলক্ষণই বুঝতে পেরেছে বাংলার যুব সমাজের কর্মসংস্থানের জন্য বয়সের 5 বছরের যে ছাড় দিয়ে তারা দুর্নীতি মুক্ত স্বচ্ছ স্থায়ী নিয়োগের পরিকল্পনা করছেন। এই পরিকল্পনাকে আমি রাজ্যের একজন শিক্ষক হিসাবে আমরা অত্যন্ত সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। বেশ, অনেক ধন্যবাদ।
এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখবো। ইডির দফতরে দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান। পুর নিয়োগ দুর্নীতি মামলায় পাঁচু রায়কে তলব ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা প্রাক্তন পুরপ্রধানের। কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, এই পাঁচু রায়ের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে? দীপ, তুমি জানো যে এই পাঁচু রায়ের এর আগে পুরনিয়োগ দুর্নীতি মামলায় পাঁচু রায়ের বাড়িতে সিবিআই এবং ইডি একযোগে তল্লাশি চালিয়েছিলেন এবং পাওয়া নথি তথ্য অনুযায়ী ইতিমধ্যেই কিন্তু সিবিআই যে পুরনিগম দুর্নীতি মামলায় যে চার্জশিট দিয়েছিল তাতে কিন্তু অয়নশীলের সঙ্গে এই পাঁচু রায়ের নামও উল্লেখিত জলজল করছে সেই চার্জশিটে। এবং তোমাকে পাশাপাশি জানিয়ে রাখি যে পুরনিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন অর্থাৎ কোভিডের সময় 29 জনের চাকরি হয়। সেই 29 জনের চাকরি কিসের ভিত্তিতে দিয়েছিলেন, অর্থাৎ কোনো কিছুর ভিত্তিতে দিয়েছিলেন কিনা, আর্থিক লেনদেন হয়েছিল কিনা, সেই সমস্ত যাবতীয় তথ্য খুঁজতে কিন্তু ইতিমধ্যেই কিন্তু প্রাক্তন অর্থাৎ দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায় ইডি দপ্তরে এসেছেন। পাশাপাশি ইডি সূত্র মারফত এও খবর যে তৎকালীন পুরপ্রধান এবং উপপুরপ্রধান অর্থাৎ সুজিত বোস, যিনি কিন্তু ইতিমধ্যেই কিন্তু গ্রেপ্তার হয়েছে ইডি হাতে, তাদেরকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এমনটাই কিন্তু ইডি সূত্র মারফত আমরা জানতে পারছি। বড় খবর নিঃসন্দেহে রঞ্জিত। এই মুহূর্তে আরো একবার জানাচ্ছি আপনাদের, এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি। আজ ইডির দপ্তরে পাঁচু রায়, আর ইতিমধ্যেই এই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার, নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার সুজিত বসু। মুখোমুখি সুজিত বসু এবং পাঁচু রায়কে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এমনটাই খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে।